আপনার প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করার জন্য যেতে হবে হচ্ছে সাইন আপ অপশনে। সাইন আপ অপশনে যাওয়ার পরে এখান থেকে যে রেজিস্টার অপশনটা, এটা হচ্ছে কাস্টমারদের জন্য। অ্যান্ড আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে আই এম এ সেলার। সেলারের উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার একটা ইনফরমেশন দিয়ে শর্টকাটে হচ্ছে আপনি একটা রেজিস্টার করে ফেলবেন। এখানে আপনি দিবেন হচ্ছে আপনার শপের নাম দিবেন, শপের টাইপটা কি হবে এখান থেকে আপনি ডিসাইড করবেন আপনি কি টাইপের প্রোডাক্ট বেশি আপলোড করবেন, ওই টাইপের হচ্ছে আপনি এখানে শপ টাইপটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার ফুল নেমটা দিবেন। আপনি শপের জন্য একটা ইউজার নেম ব্যবহার করতে পারেন, এটা অবশ্যই দিতে হবে এখানে যতগুলো ফিল্ড আছে। এরপরে আপনাকে ইমেল দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনার শপের জন্য ফোন নাম্বার দিতে হবে। অ্যান্ড পাসওয়ার্ড যেটা দিবেন ওই পাসওয়ার্ডটা আরও একবার এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে পারেন, মানে দুইবার দিতে হবে আর কি। এরপরে জাস্ট এখানে চাইলে শো পাসওয়ার্ড দিয়ে দেখতে পারেন। এরপরে জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পরে আপনি যাবেন হচ্ছে, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট এখানে হচ্ছে লগ ইন করবো। তো আমি লগ ইন করে দেখাচ্ছি। আপনাকে হচ্ছে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি এই পেজেও চলে আসেন অ্যাকাউন্ট করার পরে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলেও হবে বা এখানে আপনার এই ছবির উপরে ক্লিক করলেও হবে। ডিরেক্ট ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন যে মাই সেলার ড্যাশবোর্ড কয়েক জায়গাতে 3 জায়গাতে লেখা আছে। তো আপনি কি করবেন, মাই সেলার ড্যাশবোর্ড যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমি যখন ক্লিক করব তখন আমার কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে চলে আসব। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্ট অপশনে গেলে আপনি হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন প্রোডাক্ট আপলোড করার আগে যে আপলোড সিস্টেম যেই ভিডিওটা আছে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও দেখে নেবেন যে কিভাবে আপলোড করতে হয়। এখানে যদি জাস্ট ক্লিক করেন তখন আপনাকে হচ্ছে একটা ভিডিওতে নিয়ে যাবে। যখন আপনি এখানে ক্লিক করবেন ওই ভিডিওটা আপনি জাস্ট একটু দেখে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা আপলোড করবেন, যেটা হচ্ছে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে আপনি আপলোড করার আগে এখান থেকে আপনার ছবিটা চেঞ্জ করে নেবেন। শপের জন্য একটা ছবি ব্যবহার করবেন। তারপরে চাইলে আপনার যেই শপের যদি আপনার কোনো পেজ থাকে ওই পেজের লিঙ্কটা দিতে পারেন, যে শপ ইউআরএল। তারপরে হচ্ছে আপনার ফুল নেম বাকি যাবতীয় যেগুলো থাকে কান্ট্রি সব কিছু হচ্ছে এখান থেকে দিতে পারবেন। মানে এখান থেকে আপনি এগুলো একটু ফিল আপ করে রাখবেন। কিন্তু আপনি হচ্ছে মেইল যেটা দিবেন ওইটা কিন্তু পরিবর্তন করার সুযোগ পাবেন না। যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে একটা প্রসেস মেনটেন করে করতে হবে, বাট আপাতত আপনি পারতেছেন না আর কি। তো মেল যেটা দিবেন আপনার শপের জন্য ওই মেলটা চেষ্টা করবেন ওই মেলটা লগ ইন রাখার জন্য, ঠিক আছে? এই হচ্ছে টোটাল বিষয়। আর প্রোডাক্ট আপলোড, এরপরে যদি অর্ডারে আসেন আপনার যতগুলো অর্ডার আসবে, কখন অর্ডার আসবে, আপনি ইনভয়েস ডাউনলোড সহ সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। অ্যান্ড কী কী ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে, জাস্ট অর্ডার কমপ্লিট এখানে আপনি দেখতে পারবেন যে ওয়েটিং, প্রসেসিং, পিক আপ, কমপ্লিট, ক্যান্সেল হয়েছে কয়টা, রিফান্ড হয়েছে কয়টা। আপনি এগুলো হচ্ছে স্ট্যাটাস অনুযায়ী সব কিছু এখানে আলাদা আলাদাভাবে ফিল্টারিং করতে পারবেন।